এক প্লেটে 4 রকমের ভর্তা খেলে ভাত শেষ হয়ে যাবে। গ্রামের স্টাইলে 4 ধরনের ভর্তা দেখে নিন। প্রথমে ভর্তার জন্য রসুন ছিলে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এরপরে সিমগুলো কেটে নিচ্ছি, আলু ডিম সিদ্ধ দিলাম। এখন আমি রসুন ছিলতেছি, যেহেতু 4 রকমের ভর্তা হবে সেই ক্ষেত্রে এখন রসুনগুলো আমি সুন্দর করে ছিলে নিচ্ছি। অনেক রসুন নিয়েছি, আলু ছিলে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আলুগুলো ছিলে নিলাম। তো আলু ছেলা হয়ে গেছে। তো যখন আলু ছেলা দেখেন, সিমগুলো এখন ভেজে নেব, একটু সিদ্ধ করে নেব পানি দিয়ে। সিম সিদ্ধ করে নিচ্ছি। এরপরে টমেটোগুলো কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। টমেটো কাটা শেষ হয়ে গেছে। এরপরে সিম উঠিয়ে নিলাম। সিম যেহেতু সিদ্ধ হয়ে গেছে, সিম উঠিয়ে নিলাম। রসুন পেঁয়াজও তুলে নিলাম। আবারও আরেক পদ ভর্তার জন্য আবারও রসুন নিলাম। তো এই রসুনগুলো ভাজা হয়ে গেছে, ভাজলে একটু স্বাদ ভালো লাগে। এরপরে টমেটোগুলো ভেজে নিচ্ছি একটু, দেখতে পাচ্ছেন তেলের উপরে। তো টমেটোগুলো কিন্তু এরপরে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, এগুলো হয়ে গেছে। এখন এই যে সিম, রসুন, তারপর মরিচ, এগুলো বেটে নিচ্ছি। স্বাদ পরিমাণে একটু লবণ দিয়ে নিলাম। ভর্তা 4 রকমের ভর্তা তৈরি করছি, কিন্তু সব ভর্তাগুলো দেখানোর সুযোগ হয় না। সব ভর্তা দেখাতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যায়, তাই সব ভর্তা দেখাই নি। সিম ভর্তাটা দেখালাম বানানো। সিম ভর্তা কিন্তু বানানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন এই দেখেন 4 রকমের ভর্তা এখানে আছে। টমেটো ভর্তা, আলু ভর্তা, তারপর ডিম ভর্তা, সিম ভর্তা, 4 ধরনের ভর্তা আছে। এখন আমি একটু খেয়ে দেখব, তাই সব ভর্তাগুলো নিতে। সাথে ইলিশ মাছও ভাজা আছে, দেখাইনি সেটি। গরম ভাতের সাথে এই 4 রকমের ভর্তা খেতে একদম দারুণ। আপনারা কোন ভর্তা বেশি পছন্দ করেন? সাথে ইলিশ মাছও কিন্তু নিয়ে নিলাম। এখন আমি একটু সব ট্রাই করে দেখব, তাই এক এক ভর্তা থেকে আমি একটু ট্রাই করে দেখতেছি। সিম ভর্তা দিয়ে ডিম ভর্তা, আলু ভর্তা, টমেটো ভর্তা, সব ভর্তাগুলো একসাথে নিয়ে একটু ট্রাই করে দেখছি। খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়েছে, সাথে ইলিশ মাছও ছিল। খেতে একদম দারুণ, আমার কাছে অনেক স্বাদ লেগেছে ভর্তাগুলো।